আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা ইন্টারমিডিয়েটে নতুন উঠেছো তাদের মনে একটা বেসিক কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে যে ভাইয়া আমি যখন এসএসসি লেভেলে ছিলাম তখন আমাদের হচ্ছে যে একটাই বই ছিল। সেটা হচ্ছে আমাদের টেক্সট বুক বোর্ড থেকে যেটা দিত। আর এখন আমি যখন ইন্টারমিডিয়েট উঠেছি বা এইচএসসি লেভেলে উঠেছি তখন হচ্ছে যে আমাদের কি বলে একেকটা সাবজেক্টের অনেকগুলা রাইটারের বই আছে বাজারে। তাই না? একেকটা সাবজেক্টের অনেকগুলা রাইটারের বই দেখতেছো না? তো সব তো কেনা সম্ভব না, তাই না? তো এই সমস্যার কথা চিন্তা করে আজকে আমাদের ভিডিওটা। এই ভিডিওতে আমরা বলবো যে তোমার সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে প্রতিটা সাবজেক্টের কোন রাইটারের বইটা তোমার জন্য পারফেক্ট। অর্থাৎ এই বইটা পড়ার মাধ্যমে তুমি একাডেমিক থেকে অ্যাডমিশন সব লেভেল কভার করতে পারবা। ঠিক আছে? তো আমরা ভিডিওটা স্টার্ট করব এখন। এর আগে আমি বলে নিচ্ছি যে আসলে আমি যেই রাইটারদের নাম বা যেই সব বইয়ের নামগুলো বলবো সেগুলো কোনোটাই আমি প্রমোশন করতেছি না। ঠিক আছে? আমি কোনো রকমের কোনো কোম্পানি থেকে কোনো টাকা পয়সা খাইনি। আমি বারবার বলতেছি আমি কোনো প্রমোশন করতেছি না। আমি যে বইয়ের নামগুলো বলবো বা রাইটারের নামগুলো বলবো সম্পূর্ণই আমার ব্যক্তিগত অভিমত। আর হচ্ছে আমি পড়েছি আমার অভিজ্ঞতা থেকে বা আমার স্টুডেন্টের অভিজ্ঞতা থেকে আমি বলার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমি একটা লিস্ট করেছি। সেটা হচ্ছে আমাদের সায়েন্সে হচ্ছে টোটাল 7টা সাবজেক্ট। বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। সো এই 7টা সাবজেক্টের মধ্যে তোমার বাংলা, ইংলিশ, স্পেশালি ইংলিশটাতে তোমার আমি কোনো রাইটারের নাম বলছি না। এটা তোমরা নিজেদের মতো পড়ে নেবে কারণ এখানে কোনো স্পেশাল টেক্সট বুক নাই। দেন হচ্ছে তোমার বাংলা। বাংলা প্রথম পত্র তো তোমার টেক্সট বুক, ওটা ওটা তো আর এক্সট্রা কিছু না। বাংলা সেকেন্ড পেপার যেটা আছে সেটা আমি দেখাচ্ছি কোন বইটা তোমরা পড়বা বা আমি তোমাকে সাজেস্ট করতে পারি। তোমরা ইচ্ছে করলে অন্য বইও পড়তে পারবা, কোনো রকমের কোনো সমস্যা নেই। আমি আমার ব্যক্তিগত পরামর্শ দিচ্ছি আর কি, শুধুমাত্র জাস্ট ব্যক্তিগত পরামর্শ। ওকে, বাংলার জন্য তোমরা যেটা ফলো করতে পারো সেটা হচ্ছে ওকে, আচ্ছা এটা কিন্তু বাংলা দ্বিতীয় পত্র। ওকে, বাংলার প্রথম পত্র না, শুধুমাত্র দ্বিতীয় পত্রের জন্য। ওকে, বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমরা পড়বা হচ্ছে ডক্টর সোলাইমান কবির। ডক্টর সোলাইমান কবির স্যারের বই। এটা হচ্ছে তোমার অক্ষরপত্র প্রকাশনী। অক্ষরপত্র, এটা তোমরা বাজারে গেলেই পাবা যে ডক্টর সোলাইমান কবির স্যারের বই অক্ষরপত্র প্রকাশনী। আচ্ছা, এটা ছিল আমার বাংলা সেকেন্ড পেপার। এখন আমি বলবো হচ্ছে আইসিটি। ওকে, সো আইসিটি, আইসিটির জন্য তোমরা যে ফার্স্ট বইটা ফলো করবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে তোমরা এক একটা রাইটারের জন্য একটা বইও পড়তে পারো, ইচ্ছা করলে একাধিক পড়তে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে। আমি যদি বলি যে আমি যখন পড়ছিলাম তখন হচ্ছে আমি একটা বই পড়তাম, সেটা খুব ভালো মতো পড়তাম, ধুমায় পড়তাম একদম। এরপরে আমি একটা সাইড বুক রাখতাম, মানে আরেকজন রাইটারের একটা সাইড বুক রাখতাম ওই সাবজেক্টের, যাতে আমার যেই টপিকগুলো তোমরা হয়তো জানবা যে প্রতিটা রাইটারের টপিকে সাবজেক্টের প্রত্যেকটা রাইটারের যে বইগুলো আছে প্রতিটা বইতে সব ধরনের টপিক থাকে না, মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেগুলো বোর্ড পরীক্ষা এফেক্ট না পড়লেও তোমার অ্যাডমিশনের সময় এফেক্ট পড়বে। সো সেই জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে তোমার একটা বই পড়ার পাশাপাশি আরেকটা বই রাখতাম সাইড হিসেবে। সো আমি দুইটা করে বই দেখাবো। একটা হচ্ছে তোমার মেইন বুক থাকবে, মানে ওটা আমি তুমি ঘুমায় পড়বে একদম। আরেকটা থাকবে তোমার সাইড বুক হিসাবে, যেটা তোমাকে হেল্প করবে। ওকে, ও, আর যে হেল্প বুকটা থাকবে ওটা অবশ্যই কিন্তু পরে পড়বা, আগে যে তোমার মেইন টেক্সট বুকটা থাকবে ওটা শেষ করার পরে তুমি ওটা দেখবা। যে যে টপিক গুলা বাদ গেছে বা ওই বইতে দেখা গেছে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, ওগুলা হচ্ছে তুমি গ্যাদার করবা। ওকে, তো আমাদের যে এক নাম্বারটা আছে আইসিটির জন্য, আইসিটির জন্য আমাদের এক নাম্বার বইটা আমরা ফলো করব হচ্ছে
প্রকৌশলী মুজিবুর রহমান। প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই। আর হচ্ছে আমাদের যে দ্বিতীয় বইটা, অর্থাৎ আমরা সাইড বুক হিসেবে ইউজ করব, সেটা হচ্ছে তোমার AZM আসাদুজ্জামান। ওকে, প্রথম যে বইটা হবে আইসিটি, সেটা হচ্ছে তোমার প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই। আর দ্বিতীয় যে বইটা হবে সেটা হচ্ছে তোমার AZM আসাদুজ্জামান স্যারের বই। এটা হচ্ছে তোমার অক্ষরপত্র প্রকাশনী। ওকে, সো তোমরা এই দুইটা বুকস ফলো করতে পারো। তুমি চাইলে এটাও মেইন নিতে পারো, অথবা তুমি এটাও মেইন নিতে পারো, অ্যাজ এ উইশ। আমি বলছি না যে তোমার মুজিবুর স্যারের বই পড়তে হবে, তুমি চাইলে অন্য কারো বই পড়তে পারো। এটা হচ্ছে আমার অভিমত, শুধুমাত্র আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি। আচ্ছা, তোমরা একটু নোট ডাউন করে রাখো যে কোন কোন সাবজেক্টের কোন কোন বইগুলো দিচ্ছি আমি। ওকে, এখন আমরা বলবো হচ্ছে তোমার আমার সাবজেক্ট ম্যাথ। আমার ফেভারিট একটা সাবজেক্ট। ওকে, সো ম্যাথের জন্য অনেক ধরনের বই পড়ে, অনেক রাইটারের বই আছে। আমি যেটা ফলো করতাম পার্সোনালি, সেটা হচ্ছে তোমার অসীম কুমার সাহা স্যারের বই। এটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর অসীম কুমার সাহা স্যারের বই। অস্থির একটা বই, সব ধরনের সকল রকমের ইনফরমেশন বইতে আছে, মোটামুটি সব ম্যাথ গুলো করতে পারবা। প্রফেসর অসীম কুমার সাহা, এটা হচ্ছে তোমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, উভয় পার্টের জন্যই প্রফেসর অসীম কুমার সাহা স্যারের বই। এটা হচ্ছে তোমার অক্ষরপত্র প্রকাশনী। অক্ষরপত্র ফার্স্ট এন্ড সেকেন্ড উভয়ের জন্য, আমি বারবার বলতেছি। আচ্ছা, তোমরা সাইড বুক হিসেবে রাখতে পারো। অসীম স্যারের বইতে যে ম্যাথগুলা নাই, ওই ম্যাথগুলো আবার তোমার হচ্ছে কি বলে কেতাবউদ্দিন স্যারের বইতে আছে। মানে কিছু এক্সট্রা ম্যাথ পাবা কেতাবউদ্দিন স্যারের বইতে, যেগুলো প্র্যাকটিস করলে তোমার হচ্ছে অ্যাডমিশন লেভেলের যে প্রিপারেশনটা আছে ওটা কমপ্লিট হয়ে যাবে আশা করি। সো কেতাবউদ্দিন স্যার। ওকে, কেতাবউদ্দিন স্যারের বই। যদি আমি সত্য কথা বলি, সেটা হচ্ছে যে আমি কেতাবউদ্দিন স্যারের বইটা আসলে ফলো করিনি। আমি হচ্ছে এসইউ স্যারেরটা ফলো করতাম। বাট এসইউ স্যারের বইটাও অনেক ভালো, কিন্তু আমি আমার স্টুডেন্টদের থেকে রিভিউ পাইলাম যে কেতাব স্যারের বইতে নাকি অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। সেটা আমি ঠিক জানি না, বাট আমার মনে হচ্ছে যে হয়তো বা থাকতেও পারে। আমি বইটা আজকে দেখবো। বাট অসীম কুমার সাহা স্যারের যে বইটা আছে, অস্থির লেভেলের পারফেক্ট একটা বুকস। সো এটা তোমরা ফার্স্ট চয়েস হিসেবে রাখতে পারো। আর কেতাবউদ্দিন স্যার অথবা এসইউ আহমেদ স্যারের বইটা তোমরা সেকেন্ড হিসেবে রাখতে পারো। ওকে, এইবার হচ্ছে আমরা চলে যাব ফিজিক্সে। সো ফিজিক্স, ওকে, ফিজিক্সের যে ফার্স্ট বইটা আমরা ফলো করব সেটা হচ্ছে বহুল পরিচিত ডক্টর শাহজাহান তপন স্যারের বই। ডক্টর শাহজাহান তপন স্যারের বই। এটা হচ্ছে হাসান বুক হাউস বই প্রকাশনী থেকে বুকটা পাওয়া যাবে। তোমরা যে কোনো জায়গায় যে কোনো মার্কেটে তোমরা পেয়ে যাবা। আর হচ্ছে প্রফেসর সেকেন্ড যে বুকটা সেটা হচ্ছে প্রফেসর ATM শামসুর রহমান শেলু স্যারের বই। এটা হচ্ছে তোমরা সাইড হিসেবে রাখতে পারো।
সেলু স্যারের বইতে হচ্ছে তোমার এমন কিছু ইনফরমেশন আছে যেটা আবার তপন স্যারের বইতে নেই। স্পেশালি ঢাবি অ্যাডমিশন টাইপ যেগুলো মানে এমসিকিউ যেগুলো হবে সেগুলো হচ্ছে তোমার সেলু স্যারের বইতে খুব ভালো লেভেলে পাওয়া যায়। আর তপন স্যারের বইতে হচ্ছে তোমার সব প্রমাণ ভিত্তিক মেথড গুলা পাওয়া যায় বেশি। তো তোমরা দুইটা বই রাখতে পারো, বাট অবশ্যই ফার্স্ট বুক হিসেবে তোমার শাহজাহান তপন স্যারের বইটাই রাখতে হবে। দেন হচ্ছে এক্সট্রা বই হিসেবে তোমরা সেলু স্যারের বইটা ফলো করতে পারো। এটা হচ্ছে তোমার লেকচার প্রকাশনী আর কি, লেকচার। ওকে, এবার হচ্ছে আমরা চলে যাব কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি মানে হাজারিনাগ। তোমরা নতুন যারা উঠছো আপাতত শুনে যাওয়ার কথা, কেমিস্ট্রির বস। সো কেমিস্ট্রির জন্য আমরা ফার্স্ট একদম ফলো করব ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারি। আর ওনার পার্টনার লেখক হচ্ছে হারাদন নাগ স্যার। সো আমরা নাগই লিখি। সো বইটা বাজারে হচ্ছে তোমার হাজারি নাগের বই নামেই পরিচিত। সেই বইটা তোমরা ফার্স্টলি ফলো করবা। আর সেকেন্ড যে বইটা রাখতে পারো অর্থাৎ সাইড বুক হিসাবে সেটা হচ্ছে মাহবুব মাহবুব হাসান লিঙ্কন। মাহবুব হাসান লিঙ্কন স্যারের বইটা, এটার মধ্যে ওই এমসিকিউ টাইপটা বেশি আছে, যেটা হচ্ছে তোমার। আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে বোর্ড এক্সাম হোক আর অ্যাডমিশন এক্সাম হোক, হাজারি নাগের স্যারের বই থেকে একদম হুবহু কমন পড়ে, যেটা আমি তোমাকে পরে দেখাবো, একদম হুবহু কমন পড়ে। আচ্ছা, সেটা হচ্ছে এখন আমরা চলে যাব বায়োলজিতে। ও আচ্ছা, এটা বলা হয়নি, সেটা হচ্ছে যে মাহবুব স্যারের লিঙ্কন যে বইটা, এটা হচ্ছে তোমার অক্ষরপত্র, অক্ষরপত্র প্রকাশনী। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা দেখাবো বায়োলজি। বায়োলজি। আচ্ছা, বায়োলজিতে আমরা যেটা ফার্স্ট সাইডে ফলো করব সেটা হচ্ছে ফার্স্ট পেপারের জন্য, ফার্স্ট পেপার বা আমাদের প্রাণী বিজ্ঞান যেটা আছে সেটার জন্য আমরা ফলো করব আবুল হাসান স্যারের বই, আবুল হাসান স্যারের বই। ওকে, আমরা সেকেন্ড পেপারের জন্য ফার্স্টলি ফলো করব হচ্ছে গাজী আজমল এবং গাজী আসমত স্যারের বই, গাজী আজমল এবং গাজী আসমত স্যারের বই। এটা হচ্ছে তোমার ফার্স্ট চয়েস হিসেবে, ফার্স্ট চয়েস হিসেবে ফার্স্ট পেপারের জন্য আবুল স্যারের বই, আবুল হাসান স্যারের বই। আর হচ্ছে সেকেন্ড পেপারের জন্য হচ্ছে ফার্স্ট চয়েস হিসেবে গাজী আজমল আসমত স্যারের বই। আচ্ছা, আমরা সাইড বুক হিসেবে যেটা রাখবো, সাইড বুক হিসেবে তোমার ফার্স্ট পেপারের জন্য, ফার্স্ট পেপারের জন্য হচ্ছে তোমার ডক্টর মোহাম্মদ আজিবুর রহমান। আর সেকেন্ড পেপারের জন্য হচ্ছে নূর ই পারভিন খানম। আচ্ছা, সাইড বুক হিসেবে আমরা হচ্ছে দুইটাই হচ্ছে তোমার অক্ষরপত্র প্রকাশনী। আচ্ছা, ফার্স্ট পেপারের জন্য আমরা হচ্ছে ডক্টর মোহাম্মদ আজিবুর রহমানের বই এবং সেকেন্ড পেপারের জন্য হচ্ছে নূর ই পারভিন খানম ম্যাডামের বইটা রাখবো সাইড বুক হিসেবে, যেটা দুইটাই হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী। তো ফার্স্ট চয়েস হিসেবে রাখতেছি আবুল হাসান স্যার এবং গাজী আজমল আসমত স্যারের বই, এবং হচ্ছে সেকেন্ড চয়েস হিসেবে রাখতেছি ডক্টর মোহাম্মদ আজিবুর রহমান স্যার এবং নুরি পারভিন খানমের বইটা। ওকে, নেক্সট চলে যাই।
আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি সব সাবজেক্টের সব রাইটারের বই আমি দেখানো শেষ বা লেখা শেষ। আমি বলছি না যে আমার মতো করেই তোমাকে পড়তে হবে, তুমি তোমার মতো করে চুজ করে নিবা, বাট আমি আমার অভিজ্ঞতা বা আমার স্টুডেন্টদের যে অভিজ্ঞতা আছে ওখান থেকে বললাম যে এই সাবজেক্টের জন্য এই বইগুলো আসলে বেস্ট। শুধু আমার মতো না, অনেকের মতোই হবে আশা করি। আমি আবারও বলছি, আমি কোনো ধরনের টাকা পয়সা খাইনি ভাই তোমাকে বলার জন্য যে আমি এই বইগুলা পড়ো, আমার নিজের মত থেকেই দিছি বইগুলা। আচ্ছা, এখন তোমাদেরকে আমি কিছু বই দেখাবো। আমি যে বইয়ের নামগুলো লিখলাম, এই কিছু বই আমার কাছে আছে, সবগুলো অ্যাভেলেবেল নাই, কিছু বই আছে। তো কিছু বইয়ের মধ্যে যেগুলো আছে ওগুলো একটু দেখাই দিই। এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, এটা হচ্ছে তোমার হাজারি নাগের স্যারের বই, কেমিস্ট্রি ফার্স্ট পেপার। দেখা যাচ্ছে আশা করি। তো বইটা অনেক মোটা, একটু কষ্ট হবে পড়তে। এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, হাজারি নাগ স্যারের বই, কেমিস্ট্রি ফার্স্ট পেপার। আচ্ছা, এটা হচ্ছে তোমার হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার, অক্ষরপত্র প্রকাশনের অসীম কুমার সাহা স্যারের বই, ফার্স্ট পেপারটা। আচ্ছা, এটা হচ্ছে তোমার অক্ষরপত্রেরই অসীম কুমার সাহা স্যারের সেকেন্ড পেপারের বইটা, ম্যাথ সেকেন্ড পেপার যেটা। আচ্ছা, এই সাবজেক্ট আমি তোমাদেরকে পড়াবো। ওকে, এটা হচ্ছে ফিজিক্সের সেকেন্ড পেপার, এটা হচ্ছে তোমার শেলু স্যারের বইটা, লেকচার প্রকাশনে ফিজিক্সের সেকেন্ড পেপার। আচ্ছা, এটা হচ্ছে তোমার বায়োলজির সেকেন্ড পেপার, এটা হচ্ছে তোমাদেরকে সাইড বুক রাখতে বলছিলাম না, নুরি পারভিন ম্যাডামের ওই বইটা। এটা এটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনের সাইড বুক যেটা ছিল। আচ্ছা, এটা হচ্ছে তোমার সাইড বুকেরই ফার্স্ট পেপার, এটা হচ্ছে আজিবুর রহমান স্যারের বই, এটা তোমরা সাইড বুক হিসেবে রাখতে পারো ফার্স্ট পেপারের জন্য, এটা অক্ষরপত্র প্রকাশনে। আচ্ছা, এটা হচ্ছে তোমার যে বায়োলজি মেইন হিসাবে যেটা চুজ করতে বলছিলাম সেটা গাজী আজমল এবং আসমত স্যারের বই, এটা হচ্ছে তোমার সেকেন্ড পেপার, জীববিজ্ঞান সেকেন্ড পেপার যেটা, মানে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র, এটা হচ্ছে তোমার আবুল হাসান স্যারের বই, এটা হচ্ছে তোমার হাসান বুক হাউস, যে কোনো মার্কেটে পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে সব জায়গাতেই, খুবই পরিচিত একটা বুক। স্পেশালি যারা মেডিকেল সিকার আছো তাদের জন্য হচ্ছে আবুল হাসান স্যার এবং আজমল স্যারের বইটা ফরজ মনে করে একেবারে। আচ্ছা, এটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার, এটা হচ্ছে তোমার অক্ষরপত্র প্রকাশনের লিঙ্কন স্যারের বই, যেটা তোমাদেরকে সাইড রাখতে বলছিলাম। আচ্ছা, এটা হচ্ছে তোমার ফার্স্ট পেপার কেমিস্ট্রি, এটা হচ্ছে লিঙ্কন স্যারের বই, এটাও সাইড বুক হিসেবে ফার্স্ট পেপার ছিল। আচ্ছা, দেখা গেছে আশা করি। সো এই কয়টা বই আমার কাছে অ্যাভেলেবেল ছিল, বাকিগুলো হচ্ছে অ্যাভেলেবেল নাই। যদি অ্যাভেলেবেল থাকে আমি তোমাদেরকে আবার আরেকটা ভিডিওতে দেখাই দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের যে কনফিউশন ছিল সেটা কিছুটা হলেও দূর হবে বই সিলেকশনের জন্য। এমন একটা বই চুজ করবা যাতে এক বইয়ের মাধ্যমে তোমার বারবার চেঞ্জ না করা লাগে, এক বইয়ের মাধ্যমে এইচএসসি থেকে শুরু করে একদম অ্যাডমিশন পর্যন্ত তোমরা সব কভার করে ফেলতে পারো। আর পাশাপাশি সাইড বুক হিসেবে তো রাখতেই হবে, সেটা কথা না। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের পেজ এবং চ্যানেলটাকে একটা করে লাইক দিয়ে দিবা, এবং যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে একটা শেয়ার দিয়ে দিবা, যাতে তোমার সকল বন্ধুরা আমাদের যে ভিডিওগুলো আসবে নেক্সটে সবকিছু একেবারে সাথে সাথে দেখতে পারে। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো থাকবে।